তোমরা সকলেই জানো যে আরআরবি গ্রুপ ডির এক্সাম শুরু হয়েছে। আমরা জানি ভালো করে যে গ্রুপ ডি এক্সাম কিন্তু আমাদের 3 তারিখ মানে গতকাল থেকে শুরু হয়েছে। 3, 4, 5, 6, 9, 14, 17, 21 আর 25 এই এই করার রেটে শিফটে কিন্তু চলবে। আর পরীক্ষার টাইমিং তো জানো, সময় 9টা থেকে 10:30, 12টা 45 থেকে মনে হয় এরকম 1.5 ঘন্টা, মানে সময় 12টা 45 থেকে দুটো গাড়িটা হবে। আর একটা কিন্তু 5টা থেকে 6:30। তো পরীক্ষা শুরু হচ্ছে গতকাল থেকে। কোন কোন দিন? 3, 4, 5, 6, 7, 6, 9, 14, 17, 21 আর 25, মানে পরপর 3, 4, 5, 6 পরীক্ষা কিন্তু পরপর আছে। যাক, মোটামুটি একটা অ্যানালিসিস আমি দিচ্ছি। মোটামুটি কালকের শিফটের উপরে এক্সাম ডিপেন্ড করে মোটামুটি কি ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলো আসছে, কি ধরনের জিনিসগুলো জিজ্ঞেস করছে সেটা বুঝে নাও একটুখানি। বেসিক্যালি অঙ্ক থেকে না 25 থাকছে, ম্যাথমেটিক্স 25, রিজনিং 30 মতো আসছে, রিজনিং 30 মতো, কারেন্ট অ্যাফেয়ার্স 20 মতো, 20 কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আর 25 কিন্তু সায়েন্স থাকছে। সায়েন্সের ভাগটা কিন্তু বেশি আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ভাগটা বেশি আছে। স্ট্যাটিক জিকে কিন্তু সেইভাবে কিন্তু থাকছে না। আর যদি ম্যাথমেটিক্সে আসা যায় তাহলে দেখো 16 থেকে 17টা কিন্তু ইজি কোশ্চেন আছে, 16-17টা ইজি কোশ্চেন আছে। অ্যালজেব্রা কিন্তু খুব একটা আসেনি, কিন্তু গতকাল সেখানে অ্যালজেব্রা খুব একটা দেওয়া হবে না আমার যেটা ধারণা হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে একটা কিন্তু কোশ্চেন থাকছে, মোড মিডিয়ান থেকে কোশ্চেন থাকছে, কিন্তু পার্সেন্টেজ থেকে কোশ্চেন থাকছে, পার্সেন্টেজে ভালো রকম কোশ্চেন থাকছে, মেনসুরেশন, ট্রাইগোনোমেট্রি এগুলো তো থাকছেই, পার্সেন্টেজ থেকে ভালো রকম কোশ্চেন থাকছে কিন্তু। আচ্ছা, বলি আর মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সব রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট টপিক্স উপরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন করা হয়েছে, রিসেন্ট টপিক্স, এগুলো বেশি দিন পুরোনো। আর স্ট্যাটিক জিকে কিন্তু খুব একটা আসছে না। কারেন্ট অ্যাফেয়ার্স তাও রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন টানছে, মানে গতবার যেরকম হচ্ছে ওটা ওরকমই হচ্ছে। আচ্ছা, যদি আসি রিজনিং এ, রিজনিং তো ক্লক, ডাইস, ক্যালেন্ডার, পেপার কাটিং, ফিগার এগুলো কিন্তু আসছে না। আবার বলছি, ক্লক, ডাইস, ক্যালেন্ডার, পেপার কাটিং, ফিগার এগুলো কিন্তু আসছে না। তার পরিবর্তে আসছে বক্স পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কেল লাইন, সার্কেলের মধ্যে বসা, লাইনের মধ্যে বসা, লাইনের মাঝখানে আছে, ও দ্বিতীয় স্থানে আছে, ও পঞ্চম স্থানে আছে, এ স্থান পরিবর্তন করলো বা এটা দিতে ঘুরিয়েও কততম স্থানে আছে, এইগুলো অর্ডার সিকোয়েন্স চাওয়া হচ্ছে। কিন্তু অনেকগুলো অর্ডার সিকোয়েন্স থেকে কোশ্চেন আসছে, সিরিজ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসছে, 4টা থেকে 5টা সিরিজ থেকে আসছে, সমসংখ্যা, বিষম সংখ্যা এরকম আসছে। আমার রিজনিং এ কিন্তু এই সমস্ত প্যাটার্নে ক্লক ডাইস থেকে কোশ্চেন চাওয়া হচ্ছে কিন্তু এগুলোর থেকে, বক্স পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কেল লাইন, সিরিজ এগুলোর থেকে কোশ্চেন চাওয়া হচ্ছে। ম্যাথমেটিক্স মোটামুটি 10 থেকে 12টা কোশ্চেন মডারেট চাওয়া হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে ম্যাথমেটিক্সে। আর কোশ্চেন ক্লাসিফিকেশন দেখেছে 25 ম্যাথ, 30 রিজনিং, 20টা কারেন্ট অ্যাফেয়ার্স আর 25টা কিন্তু সায়েন্সের কোশ্চেন চাওয়া হচ্ছে। সায়েন্সের বিষয়ে অতটা এখন জানা যায় না কিরকম কি চাওয়া হচ্ছে। এই হচ্ছে মোটামুটি এক্সাম প্যাটার্নটা এইভাবে চাওয়া হচ্ছে। তোমরা ভালোভাবে মাথা ঠান্ডা করে যা প্রিপারেশন তার থেকে এক্সামটা দিও, কোনো টেনশন করবে না। অনেক সময় টেনশনের কারণে কিন্তু আমাদের মধ্যে যে বেস্ট এফোর্টটা থাকে, যেটা আমরা 100% দিতে পারি, সেটা কিন্তু টেনশনের কারণে অনেক সময় কিন্তু কমে গিয়ে 100 থেকে 10-এও চলে আসতে পারে। টেনশন করবে না, কুল ব্রেনে থাকবে, যেটা ঠিক মনে হয় সেটাই করবে। ঠিক আছে, তোমাদের যেরকম আমি অ্যানালিসিস নিয়ে আসবো, দেখতে থাকো এটা। আর তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক।